नमस्कार कुटुमरा हमार नाम होचे महेश्वर महतो। आज हमें स्वर्गत दीपक कुमार महतोर श्राद्धबार्षिक उपलक्षे राम सीतार कहानी के लिंक करी कुड़माली भाषाय झुमर सुरेर प्रवचनेर प्रथम भाग के उपस्थापन करते अच्छी और प्रवचन के आलोचना करें मंटू दादा और झुमर गायक गौतम भाई। आशा करছি সবাইকে ভিডিওটা ভালো লাগবে।
করছেন ছানাপুনা আলোচনা করছেন আজ তোরা যাহার পাই সংসারে রয়েছ বাকছাল পিনছ পাঁচ মারি রয়েছ কাহার পাই তোদের প্রভু পাই প্রভুর বিষয়টুকু আমাকে কহ কে প্রভু ও এমন কে লোক বটে কি নাম বটে যে তোরা সংসার কে জানি হামকো ছাড়ি নাই সংসারে যাইমু তোরা জব টপ করছো দেখো একটা এথা গায়ে বহুত এজুকেটেড আছে গুরুজন আছে ওরাকে আমি নব যখন আমরা যাচ্ছি বলে বল আমিও যাচ্ছি বলে বল সঙ্গে লেগে ভাই আজকে টানি দেবো গাঁজা টানি দেবো কেন বাবা ভুলের মধ্যে টানিছিল শিবই টানিছিল আরে উঠা লিছ ঠিক আছে টানি দাও কিছু গাঁজা টানি দিছ উহার বাবা ওরা সাপ গুড়িয়াও যখন বলে বাবা ওরা সাপ সেটাই গুড়িয়াও আর ও বিশ্ব হয়েছিল বিশ্বগুলো খাও নীলকণ্ঠ ভালো গুণটা ও একটা করে দিয়ে উঠে নিয়ে যাচ্ছে তোরা গাঁজাটা টানি দিছ সাপও তোমরা গুড়িয়াবার কথা ভুল করছে না বিচার করো ভাই যেহেতু যদি গুণ দিচ্ছ সবু করে গেল একটা নিচ নিশাটা নিচ সাতটা গুড়ি আছে না কেন তারপরে সংসার ছাড়ি সংসারে যাই পড়েছেন এখন পাঁচ মারে হাফ ঘন্টা বেঁধে বসবো ভাই ঘরে কোনো বাপ মা আছে আমি একটু বাবার তার নাম দেবো সংসার হবে কবে জয় সীতারাম তো এই গীতকে পার্বতীর বিনম্র অনুরোধে স্বামীকে বিনতি করছে যে হে স্বামী আমাকে ডিটেলসটা কহ কেমন কি তোদের স্বামী বিষয় না তোদের যে স্বামী কে ন প্রভু রামের বিষয় আমাকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করো আমার আজ বহুত মন হচ্ছে এই সংসারে বসে পূজা করি তোরাকে সেবা করি তিথি কাহিনী আছে তেমন কিছু কহ বলছে ঠিক আছে পাগলি আমি পয়সা শুন এই কথাটা নিয়ে আসছেন হাতে সিঙ্গর গৌতম ভাগিনা যে কি ঝুমর জগতে বহুত বড় নাম করেছেন হ্যাঁ তো আমি কইছি ভাগিনা সবু লোক যেমন আমরা ভুবনেশ্বর যাচ্ছি না বুঝলি না মশা ভুবনেশ্বর যাবো তোদের পেস্ট শার্ট প্যান্ট জুতা হ্যান ত্যান সব রেডি করব কি নাই সব লাগবো না নাই ওইরকম সংসার চাষিছি যাবা পাই রেডি কখনো ডাকবে যাবো আমি তো ডেলি সকালে চিতা চিতা লাগে বলছি ভাই প্রভু আজ যাবো কি না 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 তুই যাবি তুই গোলবান যাবে আমার নাম প্রচার প্রসার করবি কাল যাবি বোম্বে ছবি করবি কাল অথা করবি তুই যাই আসি পারবি তেমন সব করে রেডি কেন উহার এই জিনিসটা উহার হয় এই হাত গোড় পা এগুলো সব এগুলো আমাদের কিছু না সবু টিপে যাবে কিছু নয় ভাবি দেখো কিছু না মাটির পুলিশ তো শুনো এক দিনে কৈলাস গৌতম ভাগিনার কণ্ঠ हेलो 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 ठीक ठीक हेलो हेलो तो जाबी हो मामा के बहुत बहुत धन्यवाद और धन्यवाद দিব আমাদের কোলবাঁধের পবিত্র মাটিকে কেন যাহা বি হোক এই গাঁকে আমরা একটু আসি পারেছি রাম কথা প্রচার প্রসার জন্য আর বহুত বহুত ধন্যবাদ দিব আমাদের সংকেত দাদাকে যাহার জন্য চলি আমরা সবাই আসি পারেছি আজ আমাদের দীপক মশা ওদের বার্ষিক শ্রাদ্ধ উপলক্ষে আমরাকে আজ রাম কথা কইবার জন্য এটা ডাকিছেন তার জন্য সংকেত দাদাকে বহুত বহুত ধন্যবাদ एक्चुअली এই जोनटा मामुराई কইলেন যে जोन आज राम कथा হবে কথা কেউ অজানা নাই সবাই টুকুটুকু আমরা জানিছি আমিও টুকুটুকু জানিছি আমিও বেশি কিছু জানি নাই তো যাবিও খালি আমরা টুকু আলোচনার ভিতরে করতে তোরা টুকু করবে আমরা টুকু করতে আর আমরা পালাতে ঠিক আছে না অমন নাই যে আমরা বহু জানি যেটা বসন যে অমন কিছু নেই আমরা ওই সঙ্গে সমান খালি খালি জাস্ট টুকু উপরে আমরা বসাই দিই না কিছু কাম নাই তো ওই ভিতরে যাব রাম কথায় আর জন শ্রাদ্ধ বার্ষিক উপলক্ষে আজ জন এত সুন্দর কার্যক্রম এই শ্রাদ্ধ বার্ষিক উপলক্ষে একটা কথা আমাকে মনে পড়ে কে একজন বড়দাদা আমাকে কইছিলেন যে বহুদিন তলে যখন মোগলদের সাম্রাজ্য ছিল যখন আমাদের ভারতবর্ষে মোগলদের সাম্রাজ্য ছিল তখন শাহজাহানকে যখন ওর বেটা ঔরঙ্গজেবে জেলে ফেলে রাখি দিলেন খাতে পেতে কিছু দেন নাই বহুত কষ্ট তখন শেষ অবস্থায় শাহজাহানে ঔরঙ্গজেবকে কহিছিল যে
তুই একটা এমন বেটা বটি, বাপ বাঁচি থাকতে থাকতে আমাকে এত কষ্ট দিচ্ছি, এত যন্ত্রণা দিচ্ছি, খাতে দিচ্ছি না, পিঞ্জরায় বন্ধ করে রেখেছি জেলে। কিন্তু যাহাবি হোক ভারতের লোকে, হিন্দু লোকের এতটা আমি দেখিছি যে বাপ মরি গেল 1 বছর যায় খাতে দেয়। কিন্তু তুই একটা এমন বেটা, আমি বাঁচি থাকতে কষ্ট দিচ্ছি তোমার জীবনে কেন রাম কথা কইবা শুনবা যতটুকু আমি বুঝেছি, তার মানে ওদের চরিত্রটা আমরা ভিতরকে আনবা দরকার। রাম কেমন ছিল, রাম কেমন বাপের পিতৃ সত্যের জন্য 14 বছর বনবাস চলে গেল, কিন্তু আমরা টুকুটুকু কথা লাগি কেমন ভাইয়ের লাগি সব কিছু দিয়ে পালাই গেল বড় দাদা হিসাবে, কিন্তু আমরা টুকুটুকু লাগি ঝগড়া লাগছে। তো যাবি হোক এরকম বহুত কথা আলোচনা করতে, তোরা যখন জানি তোরা টুকুটুকু কইবে, আমরাও বেশি কিছু জানি নাই। তো যেহেতু একটা টপিকে যাচ্ছি, তো একদিনে কৈলাসেতে যেন পার্বতী শঙ্কর বসে কথা আছে রাম কথা বিষয়ে, সেই পুঙ্খানুপুঙ্খ আলোচনাটিকে যাব। একদিনে কৈলাসেতে পার্বতী শঙ্কর বসিয়াছিলেন শক্তি শিলার উপর। একদিনে কৈলাসেতে পার্বতী শঙ্কর বসিয়াছিলেন শক্তি শিলার উপর। একদিনে কৈলাসেতে পার্বতী শঙ্কর বসিয়াছিলেন শক্তি শিলার উপর। পার্বতী